হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের খবরাখবর এবং আপডেট নিয়ে। আইপিএল সংক্রান্ত খবর তো থাকছেই, এবং শুরুতে বলে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আইপিএল তো শেষ হয়ে যাবে 31 তারিখে, তারপরে কিন্তু ভারত বনাম আফগানিস্তান টেস্ট ওয়ানডে পর সিরিজ সারা বছর ধরে আসতে থাকবে, আর খবরাখবর আমরা দিতে থাকবো আমাদের সঙ্গে। তাই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। এবং আরও একটা বিষয় নিয়ে যেটা আলোচনা শুরু করব, সেটা অবশ্যই ইস্টবেঙ্গল। 22 বছর বাদে ইস্টবেঙ্গল কিন্তু আবার ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। আইএসএল জয়লাভ করেছে গতকাল 2-1 গোলে। প্রথম দিকে খুব টেনশন ছিল ইন্টার কাশি, তাদের সঙ্গে তারা এগিয়ে ছিল, তবে সেকেন্ড হাফে এসে 2 গোল পরপর করে কিন্তু ইস্টবেঙ্গল জয় ছিনিয়ে নিয়েছে। অনেক অনেক অভিনন্দন ইস্টবেঙ্গলের সমস্ত সাপোর্টার সহ পুরো ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের। এবার আসি, মোহাম্মদ সিরাজ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। গতকালকে যে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের খেলা হলো, তাতে কিন্তু চেন্নাই সুপার কিংসকে একেবারে উড়িয়ে দিয়েছে গুজরাট, একেবারে উড়িয়ে দিয়েছে। কত রানে জয়লাভ করেছে মোহাম্মদ সিরাজ, কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, সমস্ত আলোচনায় আসবো। তবে আজকের যেই ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলে যাই পয়েন্টস টেবিল কী বলছে দেখুন। এই মুহূর্তে পয়েন্টস টেবিল যেখানে দাঁড়িয়ে আছে, তাতে আরসিবি 1 নম্বরেই রয়েছে, তবে খুব বেশি পিছিয়ে নেই গুজরাট। একই পয়েন্টস পেয়ে তারা কিন্তু 2 নম্বরে রয়েছে, রান রেটে পিছিয়ে আছে গুজরাট। কিন্তু আরসিবির একটা ম্যাচ এখনও বাকি, সেই ম্যাচটা আজকেই খেলবে তারা হায়দ্রাবাদের এগেনস্টে। এবং আরসিবি যদি জিততে পারে তাহলে আজকের এই ম্যাচ জিতে 20 পয়েন্টস নিয়ে সেই একই থাকবে। গুজরাটের তো আর এগিয়ে যাওয়ার ব্যাপার নেই। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সানরাইজার হায়দ্রাবাদ যদি আজকে খুব বড় ব্যবধানে রাজস্থানকে মাফ করবেন আরসিবিকে হারাতে পারে, তাহলে এসআরএইচও কিন্তু চলে যেতে পারে 1 নম্বরে। তবে আজকের খেলার উপরে নির্ভর করবে না বাদ যাওয়া কিংবা প্লে অফে খেলা, তার কারণ হচ্ছে আজকে যে দুটো দলের ম্যাচ, দুটো দলই কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। একটি জায়গা বাকি আছে, সেই জায়গায় এখনও লড়াইতে রাজস্থান রয়্যালসই রয়েছে। চেন্নাই সুপার কিংস ছিটকে গেছে, তাদের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের 14খানা ম্যাচ কমপ্লিট। দিল্লির খুব সামান্য একটু ছিটে ফোটা রয়েছে, কেকেআরেরও আছে এবং আছে পাঞ্জাবের। তার মানে এখনও 4টে দলের সামান্য নয়, 4টে দলের সম্ভাবনা আছে ওই একটি জায়গা দখলের জন্য। তাতে রাজস্থান রয়্যালস সবথেকে বেশি এগিয়ে, পাঞ্জাব তারপরেই 13 পয়েন্টস এবং কেকেআরও তারপরেই 13 পয়েন্টস নিয়ে। আর দিল্লির অবস্থা আমি বলবো যে সেরকম কিছু নয়, ওই সামান্য একটু থাকলেও মেনলি রাজস্থান রয়্যালসেরই চান্সটা বেশি। এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল। আজকে যে ম্যাচ রয়েছে, আজকের ম্যাচ হচ্ছে গিয়ে সানরাইজার হায়দ্রাবাদ বনাম আজকে রাজস্থান রয়্যালস। এবং এই যে ম্যাচটি হওয়ার আগে এই মুহূর্ত অবধি কতগুলো ম্যাচ হয়েছে, হেড টু হেড কী বলছে সেটাও আমরা দেখে নিই। তারপরে লাস্টে কমেন্টসে আসবে এবং আজকে গতকালকের ম্যাচের আমরা সামারি নিয়েও আলোচনা করব। যারা যারা সঠিক কমেন্টস করেছিলেন, যারা যারা বলেছিলেন গুজরাট টাইটান্স জিতবে, তাদের কমেন্টসগুলোকে লাইক এবং লাভ অবশ্যই দেবো, আপনাদের সামনেই দেবো। হেড টু হেড বলছে এখনও পর্যন্ত সানরাইজার হায়দ্রাবাদ বনাম আরসিবির 27 বার দেখা হয়েছে, তার মধ্যে 14 বার সানরাইজার হায়দ্রাবাদ জিতেছে এবং 12 বার জিতেছে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ম্যাচে নো রেজাল্ট হয়েছে। এবার আসি, যেই মাঠে খেলা সেটা হচ্ছে গিয়ে রাজীব গান্ধী স্টেডিয়াম হায়দ্রাবাদ। এই মাঠে বা এই মাঠটি সানরাইজার হায়দ্রাবাদের ঘরের মাঠ। এই মাঠে এখনও পর্যন্ত সব দলের সঙ্গে সানরাইজার হায়দ্রাবাদ যে খেলেছে 63খানা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত, এবং তার মধ্যে 38খানা ম্যাচে জিতেছে, হেরেছে 24খানা, টাই হয়েছে একবার। এবং আরসিবির সঙ্গে মুখোমুখি হয়েছে এই মাঠে সানরাইজার হায়দ্রাবাদ 8 বার, তার মধ্যে অবশ্য সানরাইজার হায়দ্রাবাদের পাল্লা ভারী। 5খানা ম্যাচে জয়লাভ করেছে আর 3টে ম্যাচে জিতেছে আরসিবি এই মাঠে বা এই ভেন্যুতে। এবার আসি যে আজকের এই ম্যাচের কতটা বা কত শতাংশ বলছে যে কারা জিততে পারে। তো আমরা চলে এসেছি উইন প্রবাবিলিটি বলছে আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ এবং 67 নম্বর ম্যাচ এটা, বা 67তম ম্যাচ এই 2026-এর আইপিএলের।
এবং সানরাইজার হায়দ্রাবাদের জেতার চান্স বলছে 47%, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বলা হচ্ছে 53%। আপনারা জানাবেন আজকের এই ম্যাচে কারা জিততে পারে। কালকে সেই কমেন্টস তো আপনাদের জন্য নিয়ে আসব। আজকের এই যে ম্যাচটি হবে হায়দ্রাবাদে, এই ম্যাচটিতে কীরকম থাকবে আবহাওয়া সেটা দেখে নিই, তারপর আমরা গতকালকের ম্যাচ এবং ম্যাচের সামারি ও কমেন্টসে আসছি। তো আজকে হায়দ্রাবাদে খেলা সন্ধেবেলায় 7:30 থেকে আমরা চলে যাব হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে এই ঠিক এই জায়গাতে খেলা। আজকে যখন সন্ধেবেলায় খেলা হবে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া বৃষ্টির সম্ভাবনা, আজকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, কিছুটা বৃষ্টি আছে, মেঘ তো আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণ বলছে বৃষ্টি আছে হায়দ্রাবাদে, তবে বৃষ্টি এমন লেভেলের হবে না যাতে পুরো ম্যাচ ভেস্তে যায়। ম্যাচটা হবে হয়তো বৃষ্টিতে সামান্য একটুখানি এদিক ওদিক, হয়তো টাইম হেরফের সামান্য হয়তো একটু লেটে শুরু হলো, এরকমটা হতে পারে, কিন্তু ম্যাচ একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো বৃষ্টি নেই। এছাড়া ম্যাচের শুরুর সময় তাপমাত্রা থাকবে একটু গরমের দিকে 33-এর মতো, এবং যখন ম্যাচ শেষ হবে রাত্রির 12টা নাগাদ তখন 28। তাপমাত্রা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। আর এখানে এই অঞ্চলে সেরকম ডিউ ফ্যাক্টর হয় না, তাই ডিউ ফ্যাক্টরের জন্য কোনো সেকেন্ড ইনিংসে ব্যাট করে যে বিরাট কিছু সুবিধা এরকম কিছু পাওয়া যাবে না। এই গেল আবহাওয়া। এইবার আসি আমরা যে গতকালকে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটির ম্যাচ সামারিতে, এবং তারপর আমরা আপনাদের কমেন্টস পড়ব। তো চলে গেলাম ম্যাচ সামারি। গতকালকে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে, 20 ওভারে 229 রান তুলেছিল 4 উইকেট হারিয়ে, এবং চেন্নাই একেবারেই দাঁড়াতে পারেনি। মাত্র 13 ওভার 4 বলে 140 রানে পুরোপুরি গুটিয়ে যায় সিএসকে। গুজরাট টাইটান্স এই 229 করার পরে 89 রানে জয়লাভ করেছে, দাঁড়াতেই দেয়নি। মোহাম্মদ সিরাজ 3 ওভার বল করে 26 রান দিয়ে 3 উইকেট, সেই দৌলতেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। গুজরাটের হয়ে প্রথমে যারা ব্যাট করেছে অবশ্যই সাই সুদর্শন অসাধারণ খেলেছে, 53 বলে 84, শুভমান গিল 37 বলে 64, জস বাটলার 27 বলে 57 নট আউট। যারা বল করেছে চেন্নাইয়ের হয়ে তাদের মধ্যে মুকেশ চৌধুরী দেখতে পাচ্ছি 4 ওভার বল করে 36 রান দিয়ে 1 উইকেট। স্পেন্সার জনসন 4 ওভার বল করে 47 রান দিয়ে 1 উইকেট। অনসুল কম্বোজ 4 ওভার বল করে 56 রান দিয়ে 1 উইকেট। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে ব্যাট করতে নেমে একমাত্র শিবম দুবেই 17 বলে 47 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে, বাকি তারপর সে আউটও হয়েছে। ম্যাট শর্ট 14 বলে 24 এবং অনসুল কম্বোজ 8 বলে 19। রশিদ খান 2 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট। মোহাম্মদ সিরাজ 3 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট, এবং কাগিসো রাভারা 3 ওভার 4 বল করে 32 রান দিয়ে 3 উইকেট। এরপরে আর বলও করতে হয়নি, এই তিনজনে মিলেই একেবারে পুরো উপড়িয়ে নিয়েছে। তার মধ্যে মোহাম্মদ সিরাজকে গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নেওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষিত করা হয়েছে। এবার আসি গতকালকে কারা কারা বলেছিলেন যে কারা কারা বলেছিলেন রাইট আনসার দেবেন সেই বিষয়, বা কারা কারা রাইট আনসার দিয়েছেন। চলে এলাম আমরা আমাদের সেই গতকালকের ভিডিওর কমেন্ট সেকশানে, এখানে আমরা দেখব। দেখুন প্রথমেই জিটি উইন লিখেছে অর্কো ফ্যান অ্যান্ড কমেডি লাইক অ্যান্ড লাভ। এনার কমেন্টস কিন্তু সবার প্রথমেই এসছে, তার কারণ আমি এটা নিউয়েস্ট করে দিয়েছি, তাই নিচের থেকে যে শুরু হচ্ছে সেই টাইম অনুযায়ী কমেন্টসগুলি আমরা দেখতে পাচ্ছি, আর এগুলো কোনো এডিটেড কমেন্টস নয়, আমি চেক করেছি। জিটি উইন লিখেছে রমিত দাস, সিএসকে ভুল আছে জিটি। রুম্পা মাহাতো গুজরাট জিতেছে। সুমির মণ্ডল গুজরাট বলেছে, সিএসকে ভুল আছে, সিএসকে ভুল আছে, সিএসকে ভুল আছে। দাদা আমরা কিন্তু ম্যাচ দেখতে চাই। ঠিক বুঝলাম না, আমরা তো আর ম্যাচ দেখাতে পারবো না, ম্যাচ তো দেখাবে হটস্টার বা টেলিভিশনে যে হচ্ছে। সিএসকে ভুল আছে, সিএসকে ভুল জিটি। এহসানুল হাসান গুজরাট লিখেছিল, তারপর সিএসকে জিটি উইন। মোহাম্মদ সাগর লাইক অ্যান্ড লাভ দিয়ে দিলাম। জিটি লিখেছে জয়গোপাল, জিটি জিতবে 100%। মৌসুমি লাহিরি লাইক অ্যান্ড লাভ, জিটি উইন লিখেছে। শম্পা চক্রবর্তী লাইক অ্যান্ড লাভ, জিটি লিখেছে। ভূতনাথ মুখার্জি লাইক অ্যান্ড লাভ দিলাম, সিএসকে আবার জিটি আছে। মিনাজ লাইক অ্যান্ড লাভ,
দাদা ভারতের আইএসএলটার দিকেও তাকান, ভারতের ফুটবলের দিকেও তাকান। আজকে তো ফুটবল দিয়ে শুরু করলাম ইস্ট বেঙ্গলের, ঠিক আছে? বিশ্বকাপ ফুটবল দিয়ে নিশ্চয়ই করব, কিন্তু আমাদের এখানকার লোকাল ফুটবল, আমি বহুদিন সেই ফুটবলের সঙ্গে জড়িত মানুষ। আমি নিজে একসময়, হয়তো যারা পুরনো আমাদের বন্ধুবান্ধব তারা জানেন, আমি নিজে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ টেকনিশিয়ান বহু বছর কাজ করেছি এই ফুটবলের সঙ্গে। কারণ আছে কিছু, যাই হোক। গুজরাট, শুভময় পুরকাইত, লাইক অ্যান্ড লাভ, সিএসকে ভুল, জিটি উইন, লিখেছে সমরেশ এইচডি, লাইক অ্যান্ড লাভ। জিটি উইন 6000%, মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছে লাইক অ্যান্ড লাভ। আশিক মোল্লা লিখেছে জিটি উইন, লাইক অ্যান্ড লাভ। জিটি উইন লিখেছে দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া জিটি লিখেছে কুশ কুমার রয়, চেন্নাই ভুল, জিটি। রিঙ্কু লিখেছে জিটি জিতবে 100%, আপনার ভিডিও নিয়মিত দেখি, ধন্যবাদ। জিটি জিতবে ফ্রম গুমা থেকে, লিখেছে শুভম দাস, লাইক অ্যান্ড লাভ, জিটি। আনোয়ার মণ্ডল, লাইক অ্যান্ড লাভ, জিটি জিতবে। গোবিন্দ আচার্যা। এছাড়া শুভম দাস, দাদা আপনাকে ফোন করেছিলাম যে ওই আচ্ছা, জিটি জিতবে, লাইক অ্যান্ড লাভ। সব জায়গাতে সব কমেন্টস করা উচিত নয়, এটা একটা অন্য চ্যানেল। গুজরাট, ইতিহাসের ক্লাস যখন চলে তখন ইতিহাস ক্লাসে কি ভূগোলের প্রশ্ন করা হয়? তো আমার এখানে বিষয়ভিত্তিক ভাগ করা আছে, তো কোনোটার সঙ্গে কোনোটা গোলানো উচিত নয়, এটা স্পোর্টস চ্যানেল। জিটি জিতবে। গুজরাট টাইটান্স জিতবে, লিখেছে সিম্পলস, ওকে। জিটি, এসবি গেমার্স লিখেছে। জিটি লিখেছে বিরাট। গুজরাট লিখেছে মোহাম্মদ আজিম। গোবিন্দ আচার্যার লিখেছে কমেন্টস পড়েননি আগের ম্যাচের। গুজরাট, নয়ন সিনহা, গুজরাট। আজকে জিটি জিতবে দাদা এডিট করেছি, বানান ভুলের জন্য, তাই ইগনোর করো না। চলো, ওকে। সৃজন, নো প্রবলেম। সিএসকে জিটি। তনিমা দাস, ব্যাস অনেকগুলো কমেন্টস নিয়েছি মোটামুটি। তো এই ছিল আজকের আলোচনা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকে। আর যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো। আচ্ছা, এটাও বলে যাই, যদি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বা আরও অন্যান্য কোনো খবর থাকে, যদি মনে হয় সন্ধ্যেবেলা একটা ভিডিও আনতে হবে, যেমন আগের দিন আমাদের এই আফগানিস্তানের সঙ্গে দল ঘোষণা হলো, সেটা আলাদা একটা ভিডিও নিয়ে এলাম। সেই ধরনের কোনো খবর থাকলে অবশ্যই ভিডিও নিয়ে আসবে, না হলে যেমন চলছে এইরকম। আর একটা বলে রাখি, প্লে অফগুলো চলে যাক। 31শে মে যে ফাইনাল আছে, সন্ধ্যে 7:30 থেকেই তো হবে ফাইনাল। তো সেদিনকে আশা করছি আমরা লাইভ করব। লাইভ তো আর ম্যাচ দেখাতে পারবো না, গ্রাফিক্স থাকবে, আলোচনা থাকবে, এবং কি চেষ্টা করব লাইভ ফোনে, আমাকে লাইভ ফোন ইন মেশিনও অন্য চ্যানেলের জন্য আমরা ইনস্টল করেছি, লাইভ ফোন ইনও নিতে পারি। তো লাইভে আসার ইচ্ছা আছে, আপনারা জানাবেন আপনারা যুক্ত থাকবেন কি না। আবার দেখা হচ্ছে, টাটা।